আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। চিন্তানামার ব্যানারে আজকের আলোচনা সভার আয়োজকবৃন্দকে প্রথমে আন্তরিক অভিনন্দন জানাই এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনার ব্যবস্থাপনা করার জন্য। আমার বিষয় হলো দেশে দেশে ইসলামী রাজনীতি সমালোচনা ও পর্যালোচনা। বিষয়টা অনেক বিস্তৃত এবং অনেকগুলো পয়েন্ট আছে যেটার সাথে এখানে আলোচনা করতে গেলে অনেক বেশি সময় লাগবে। সেজন্যে আমি এটাকে কিছুটা সংক্ষিপ্ত করে উপমহাদেশে ইসলামী রাজনীতি আলোচনা ও পর্যালোচনা এতটুকুতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আমি একটু কানেকশন তৈরি করে দিই যে আমাদের রাজনীতি কী জিনিস, রাজনীতির সাথে আমাদের সম্পর্ক কতটুকু, ইসলামে রাজনীতির অবস্থান কোন পর্যায়ে, এই বিষয়গুলো একটু আলোচনা করলে আমি আমার পরবর্তী আলোচনাটা উপস্থাপন করতে সুবিধা হবে। রাজনীতি বলতে আমরা খুব সহজ ভাষায় যেটা বুঝি, রাষ্ট্র এবং সমাজ পরিচালনার নীতি, আরবিতে যেটাকে বলা হয় সিয়াসাত, অর্থ রাষ্ট্রীয় এবং সামাজিক পর্যায়ে নেতৃত্ব প্রদান। এখন যেই দেশের সাধারণ জনগণ সরকার থেকে নিয়ে আপামর জনসাধারণ সকলে রাজনৈতিক সচেতন থাকবে, স্বাভাবিকভাবেই সেই সকল দেশে উন্নয়ন, উন্নতি, অগ্রগতি, আখলাকিয়াত এবং সেই দেশের সর্বোপরি স্বাধীনতার সার্বভৌমত্ব তত বেশি নিশ্চিন্ত এবং আপনার শত্রুপক্ষ থেকে আপনার নিরাপত্তায় থাকবে। এটা আমরা ইতিহাস থেকে দেখেছি। আর যেখানে শুধুমাত্র রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষই রাষ্ট্র পরিচালনা করে, সাধারণ জনগণের সেখানে কোনো অংশীদারিত্ব থাকে না কিংবা তাদের সচেতনতা থাকে না, সেই সকল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অনেক সময়ই হুমকির মুখে পড়ে। এর একটা উদাহরণ আমরা স্পেনের মাঝে দেখতে পাই। স্পেনে মুসলমানদের দীর্ঘ 800 বছরের শাসন ছিল। যখন স্পেনে খেলাফত পতন হয় তখন ওই অঞ্চলের মানুষজন রাজনৈতিকভাবে বুদ্ধিবৃত্তিক, সময় উপযোগী এমন কোনো কর্মপদ্ধতি আবিষ্কার করতে পারেননি, অনুসরণ করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি, যার ফলশ্রুতিতে আমাদের এরকম একটা দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস দুনিয়ার বুক থেকে হারিয়ে গেছে। এখন ওই স্পেনে মুসলমানদের কেবল কিছু স্মৃতি রয়ে গেছে, এছাড়া ওখানে মৌলিকভাবে ইসলামের যে রাষ্ট্রচিন্তা, ইসলামের যে কালচার, সেগুলা নাই। 2 নম্বরে আমরা দেখতে পাই আমাদের 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার সাথে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়, সেই যুদ্ধে যখন যে কোনো কারণেই হোক আপনার মীর জাফরের ধোকার মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশীর প্রান্তরে পরাজিত হন, নবাব সিরাজউদ্দৌলাকে যখন ব্রিটিশরা গ্রেফতার করে নিয়ে যায়, তখন এই দেশের লক্ষ লক্ষ মুসলমান, এই দেশের প্রজারা তাকিয়ে তাকিয়ে চারদিক থেকে দেখছিল, কিন্তু তাদের মাঝে এতটুকু সচেতনতা ছিল না, এতটুকু দূরদৃষ্টি তাদের ভিতরে ছিল না যে আজকের এই পরিস্থিতির পরে সামনের দেশটা কেমন হবে। যদি তারা ওই সময় রাজনৈতিকভাবে অ্যাওয়্যার থাকতো, সচেতন থাকতো এবং যথাযথ উদ্যোগটা গ্রহণ করত, যদি সচেতন থাকতো তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারতো যে এই পরাধীনতা বা এই লোককে গ্রেফতার করে নিয়ে যাওয়া অন্যান্য ইতিপূর্বে যে সকল সরকারের পতন হয়েছে সেটার মতো না, এটা একটু ভিন্ন। সেই সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে, পদক্ষেপ অবশ্যই গ্রহণ করেন নাই, কারণ তারা রাজনৈতিকভাবে সচেতন ছিলেন না।
পদক্ষেপ গ্রহণ না করার কারণে পরবর্তী প্রায় 200 বছর 190 বছরের গোলামির ইতিহাস, গোলামির জিঞ্জিরে আমরা আবদ্ধ হতে হয়েছে আমাদেরকে। তো এটা হয়েছে আমাদের রাজনৈতিকভাবে জনসাধারণের সচেতনতার অভাবের কারণে। পক্ষান্তরে যে সকল দেশে জনগণ সচেতন ছিলেন, ওলামায়ে কেরাম সচেতন ছিলেন, বিজ্ঞ মহল সচেতন ছিলেন এবং যুগোপযোগী বুদ্ধিবৃত্তিক পদ্ধতি অবলম্বন করেছেন, সেই সকল দেশে ইসলামী আদর্শ, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামী শিক্ষা যথাসম্ভব যতটুকু সম্ভব ততটুকু ধরে রাখতে পেরেছেন এবং সেটাকে সমাজে বাস্তবায়ন করতে পেরেছেন। এর উদাহরণ হলো যে ওই পলাশির প্রান্তরের ওই পরাজয়ের পরে যখন ধীরে ধীরে পুরা ভারতবর্ষ ব্রিটিশদের করতলগত হতে থাকলো, সর্বশেষ 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দিল্লির লালকেল্লায় তাদের পতাকা উড়াইল এবং আমাদের ভারতবর্ষের পতাকাটাকে ফেলে দিল এবং সাথে সাথে এই ঘোষণা করলো যে আজ সে ইয়ে জমিন খুদা কি, বাদশাহত বাহাদুর শাহ জফর কি আর হুকুমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি। এই ঘোষণাটা যখন আসলো, সঙ্গে সঙ্গে তৎকালীন সচেতন মহল জেগে উঠলেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে সপ্তাহখানিকের ভিতরে পুরা ভারতবর্ষে তিনি মেসেজ পাঠিয়ে দিলেন যে আগামী শুক্রবার দিল্লির লাল মসজিদে, দিল্লির জামে মসজিদে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দিল্লির জামে মসজিদের সেই অনুষ্ঠানে তিনি সুস্পষ্ট ফতোয়া দিলেন যে এখন থেকে ভারতবর্ষ দারুল হরব বলে বিবেচিত হবে। অতএব আমরা আজ থেকে কোনো দারুল ইসলামে নেই, আমরা আজ থেকে স্বাধীন নই, আজ থেকে আমরা অফিসিয়ালি পরাধীন হয়ে গেলাম। এই ফতোয়াটা এত বেশি আপনার ইফেক্টিভ ছিল এবং প্রত্যেকটা মানুষের অন্তর এমনভাবে নাড়া দিয়েছে যে আমরা স্বাধীন থেকে হঠাৎ করে কিভাবে পরাধীন হয়ে গেলাম, পরাধীনতা তো মেনে নেওয়া যায় না। ঠিক তখন থেকেই তারা নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নেওয়া শুরু করলেন যে আমাদের এই পরাধীনতার নাগপাশ থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি। তখন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি কেবল ওই ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকেননি, তিনি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহিকে একেবারে বিশেষ তত্ত্বাবধানে ট্রেনিং দিয়ে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের জন্য তৈরি করছিলেন। তিনি তাকে একদিকে উলুমে ইসলামিয়া এবং তার পাশাপাশি সামরিক বিদ্যা, দেশ পরিচালনার বিদ্যা এগুলোও নির্ধারিত জায়গায় প্রেরণ করে এবং ট্রেনিং দিয়ে দিয়ে প্রস্তুত করছিলেন। এরই ধারাবাহিকতায় কিছুদিন পরে হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি আপনার অন্যান্য উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে একটা ইসলামী হুকুমত, ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন বর্তমান খাইবার পখতুনখা অঞ্চল, যেখানে একদিকে সিন্ধু নদী, অপরদিকে আপনার বিশাল পাহাড় পর্বতমালা। তো খুব সুন্দর একটা জায়গা তারা বাছাই করলেন যেখানে ব্রিটিশরা সহজে আসতে পারে না, আর তারা তাদের ইচ্ছা মতো সেখানে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে টুকটাক ছোটোখাটো যুদ্ধ পরিচালনা করে আসতে পারেন। এইভাবে কিছুদিন চলল, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ রাজের কাছে তাদের এই বিশাল সৈন্য সামন্ত এগুলোর কাছে শেষ পর্যন্ত এটা টিকিয়ে রাখা আর সম্ভব হয় নাই। এইভাবে চলতে থাকলো। অবশেষে 1857 সালে সিপাহী বিপ্লব সংগঠিত হলো। খুবই ব্যাপক একটা বিপ্লব তৈরি হয়েছিল, কিন্তু সেটাও কমিউনিকেশন গ্যাপের কারণে, সব জায়গায় সঠিক সময়ে সঠিক মেসেজ না পৌঁছার কারণে এটাও ব্যর্থ হয়। কিন্তু উলামায়ে কেরাম বা তৎকালীন স্বাধীনচেতা জনগণ তখনও তাদের আপনার এই কর্মপদ্ধতিতে পরিবর্তন নিয়ে এসেছেন, কিন্তু সেই আবেগকে কখনো দমে যেতে দেননি। তারা তাদের কাজ চালিয়ে গিয়েছেন। 1857 সালে যখন ব্যাপক হারে হত্যাযজ্ঞ চলল, ইংরেজদের পক্ষ থেকে যখন উলামায়ে কেরামদেরকে এবং জাতির বিবেক যারা এই জাতিকে উজ্জীবিত করে রাখছেন, স্বাধীনতার চেতনা ঢেলে দিচ্ছেন, ওই সকল মানুষদেরকে ব্যাপক হারে হত্যা করা শুরু করলো। এক পর্যায়ে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এই মুহূর্তে যদি আপনার ইসলামী তাহজিব, তামাদ্দুন এবং তালিমকে যদি রক্ষা করা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে এমন হবে যে আমরা অলরেডি সশস্ত্র যুদ্ধ করে দেখতেছি যে আমরা সফল হতে পারছি না।
অতএব আমাদের দরকার হলো এখন আমাদের বুনিয়াদটাকে মজবুত করা এবং ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। তখন 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতায় কাজ চলতে থাকলো। 1878 সালে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি সংগঠন প্রতিষ্ঠা করলেন। 1909 সালে সেটার নাম পরিবর্তন করে কৌশলগত কারণে সেটা ভিন্ন দিলেন। 1919-এ সেটার নাম আবারও পরিবর্তন করলেন এবং জমিয়তে উলামায়ে হিন্দের সাংগঠনিক প্রক্রিয়ায় পুরা উপমহাদেশে দেশ না বরং এশিয়া, ইউরোপ, আফ্রিকা তিনও মহাদেশে তিনি সংযোগ স্থাপনের চেষ্টা করলেন এবং সব জায়গা থেকে একটা খেলাফতের আওয়াজ বা তখনও আমাদের খেলাফত প্রতিষ্ঠিত ছিল তুরস্ক অঞ্চলে, তো ওই খেলাফত থেকে আমাদের কিছু শক্তি সামন্ত এইদিকে নিয়ে আসা, আমরা যেন ইংরেজদেরকে দুর্বল করতে পারি, তাদেরকে যেন পরাজিত করতে পারি, এরকম কনসেপ্ট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু এখানে পরবর্তীতে প্রথমে তো অমুসলিম যারা আছে, হিন্দুরা যারা আছে, তাদের প্রথম সাপোর্ট ছিল না, কিন্তু শেষ পর্যন্ত তারাও সাপোর্ট দিয়েছে এবং ব্যাপক আন্দোলন হয়েছে। শেষ পর্যন্ত আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তো আমার পয়েন্ট যেটা ছিল যে উলামায়ে কেরাম বা সমাজের বিজ্ঞজনেরা যখন রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এবং পুরা উম্মতকে নিয়ে একসাথে চলতেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা আমাদের বন্দিত্বের জীবন থেকে, আমাদের পরাধীনতার জীবন থেকে আমরা স্বাধীনতার বাতাস পেতে শুরু করেছি এবং স্বাধীন হতে পেরেছি। অতএব আমাদেরও যেই দেশেরই হোক না কেন, বিশেষ করে আমাদের উপমহাদেশে আমাদের আপামর জনসাধারণকে যদি রাজনৈতিকভাবে সচেতন করা যায়, জাগরুক করা যায় এবং তাদের মাঝে ইসলামী তাহজিব, তামাদ্দুন এবং তালিমকে বাস্তবেই প্রতিষ্ঠিত করা যায়, তাহলে আমরাও আমাদের দেশকে, আমাদের সমাজকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন আকারে পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা। শরীয়তের আহকাম দুই ধরনের, কিছুটা হলো ব্যক্তিগত পরিসরে বাস্তবায়নযোগ্য আর কিছু হলো সামাজিক এবং রাষ্ট্রীয় ক্যাটাগরিতে প্রযোজ্য। ব্যক্তিগত জীবনে ইসলাম যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত ইত্যাদি, এগুলার জন্য কখনো কোনো রাষ্ট্রের কোনো প্রয়োজনীয়তা নেই, আবশ্যকীয়তা নেই। যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো দেশে থাকুক না কেন, সে খুব স্বাভাবিকভাবেই সে তার ধর্ম পালন করতে পারে, ইসলামকে পুঙ্খানুপুঙ্খ তার ব্যক্তিগত পর্যায়ে এবং তার পারিবারিক পর্যায়ে সেটা পালন করতে পারে, কোনো সমস্যা নেই। তবে কিছু বিষয় আছে রাষ্ট্রীয়, যেমন হুদুদ এবং কিসাস, এগুলাকে বাস্তবায়ন করা, রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থাপনা করা, বহির্শক্তির সাথে মোকাবেলা করা, জিহাদ পরিচালনা করা ইত্যাদি, এগুলার জন্য দরকার হলো রাষ্ট্র। অতএব রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমতকে বা আমাদের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা জরুরি। তো কনসেপ্ট আমাদের বিষয়টা হলো দ্বিতীয় ধাপে। প্রথমত হলো ব্যক্তিগত ইসলাম, তারপরে হলো রাষ্ট্রীয় পর্যায়ের ইসলাম। তো ব্যক্তিগত পর্যায়ের ইসলামের জন্য আমাদের কোনো ধরনের হুকুমতের কোনো প্রয়োজন নাই, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের ইসলামটাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই হুকুমতের প্রয়োজন আছে। এখন ইসলামী হুকুমত এটা প্রতিষ্ঠার রূপরেখা আমরা কিভাবে দিতে পারি। ইসলাম আসলে অনেকগুলো বিষয় এমন রেখেছে, যে অনেকগুলো বিধান এমন রেখেছে যেগুলো একেবারে অকাট্য, একক, যেখানে কোনো ধরনের আপনার পরিমার্জনের, পরিবর্ধনের বা কমানোর কোনো ধরনের সুযোগ নেই। যেমন হুদুদ আছে, কিসাস আছে, এগুলো যেমনি বর্ণিত আছে ওইভাবেই পালনযোগ্য। নামাজ কিভাবে আদায় করতে হবে, রোজা কিভাবে আদায় করতে হবে ইত্যাদি অ্যাকুরেট, একেবারে যেভাবে আছে সেভাবেই পালনযোগ্য। কিন্তু অনেকগুলো বিষয়, অনেকগুলো আহকাম এরকম আছে যেগুলোতে ব্যাপকতা রাখা হয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, একটা মেধা দিয়েছেন, তা মানুষের মাঝে সবথেকে বড় অর্গান যেটা, সবথেকে মানে মূল্যবান অর্গান যেটা, সেটা হলো মেধা, তার বিবেক, তার বিবেচনা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একেবারেই আপনার মজবুরে মহাজ বানাইয়া দেন নাই যে সকল নিয়ম নীতি ইসলামে বর্ণিত আছে এর আলোকেই তোমাকে চলতে হবে, এর ভিন্ন মানে মেধার কোনো ব্যবহার নাই, এরকম করেন নাই।
কিছু বিষয় এরকম রেখেছেন যেখানে মেধার ব্যবহার আছে, মেধার ব্যবহারের মাধ্যমে আপনার এটার সমাধান বের করে নিয়ে আসবে। এক্ষেত্রে অবশ্যই উসুল ফলো করতে হবে যে এর কাছাকাছি বা এর সাথে প্রাসঙ্গিক যে সকল আয়াত এবং হাদিস এবং যে বিধান আছে সেগুলোর সাথে যেন কোনো ধরনের সাংঘর্ষিকতা তৈরি না হয়। তো আমাদের রাষ্ট্রব্যবস্থার ব্যাপারে ইসলাম যে কনসেপ্টটা দিয়েছে সেখানে এই ব্যাপকতাটা রয়েছে। এখানে হুবহু একক কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় নাই যে এই পদ্ধতিতেই সরকার প্রণয়ন করা হবে, এছাড়া অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। এই বিষয়টা এইরকম না। এটা আমরা খোলাফায়ে রাশিদিনের আমল ওনাদেরকে লক্ষ্য করলে দেখতে পারি। প্রথম কথা হলো সুস্পষ্ট এরকম কোনো নুসুসই নাই। তারপরে বাকি আছে আমাদের খোলাফায়ে রাশিদিনের খেলাফত প্রাপ্তির ব্যাপারটা। সেখানে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একভাবে খলিফা নির্বাচিত হইলেন, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকভাবে খলিফা নির্বাচিত হইলেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকভাবে খলিফা নির্বাচিত হইলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটামুটি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই এইভাবে শুরার মাধ্যমে নির্বাচিত হইলেন। তো মোটামুটি আমরা 4 জন খলিফার ক্ষেত্রে 3টা পদ্ধতি লক্ষ্য করতে পারি এবং প্রত্যেকের ক্ষেত্রেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পূর্বে সাহাবায়ে কেরাম তাকে প্রস্তাব দিলেন যে হজরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনি পরবর্তী খলিফা নির্বাচন করে যান, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে খলিফা নির্বাচন করে গিয়েছিলেন। তিনি বললেন না। তো আমার ওই বিস্তারিত আলোচনায় যাওয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামের প্রস্তাব। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হলো যে আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা ঘোষণা করে যান, তিনিও সেটা মানেননি। তো প্রস্তাবনা থেকে এই জিনিসটা বুঝে আসে এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা নির্বাচন করা হয়, এর থেকে বোঝা যায় যে আপনার খলিফা নির্বাচনের জন্য পূর্ববর্তী খলিফা পরবর্তী খলিফা নির্বাচন করতে পারে। সেটা নিজস্ব ফ্যামিলি থেকে হইতে পারে, বাহিরের কারো থেকে হইতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন, এখান থেকে আমরা যে কনসেপ্টটা পাই সেটা হলো শুরার মাধ্যমে। আর তৎকালীন শুরাকে বর্তমানের শুরার সাথে বা বর্তমানে এটাকে হুবহু অ্যাপ্লাই করতে গেলে অনেক ধরনের আলোচনা আসবে, অনেক ধরনের বিতর্ক তৈরি হবে। কারণ তৎকালীন শুরায় এক একটা ব্যক্তি যে পরামর্শটা দিতেন, এক একজন ব্যক্তি যখন তার রায়টা দিতেন, এই ব্যক্তির পেছনে পুরা একটা কবিলার সমর্থন ছিল। অর্থাৎ ওই কবিলার সর্দার পূর্বেই নির্বাচিত হইতো। তখন ওই ব্যক্তি যখন এখানে এসে মশওয়ারাটা দিচ্ছেন, তখন অটোমেটিক বোঝা গেল যে এটা বনি কিলাবের পরামর্শ, এটা হলো বনি হানিফার পরামর্শ, ওইটা বনি খুজাআর পরামর্শ। তো এইভাবে এক একজন ব্যক্তির পরামর্শ এক একটা কবিলার পরামর্শ হইতো। বর্তমানে আমাদের এই কনসেপ্টটা নাই, এজন্যে এটা হুবহু জুকাতু আমাদের এখানে প্রয়োগ করাটা একটু আলোচনা সাপেক্ষ, বিবেচনা করে দেখতে হবে কীভাবে এটা প্রয়োগ করা যায়। তারপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন, সেখানে হইল কি একটা কমিশন বানিয়ে দেওয়া হলো, একটা কমিটি বানিয়ে দেওয়া হলো। সেই কমিটির আপনার পরামর্শক্রমে এবং তারাও জনগণের কাছ থেকে আপনার মতামত নিয়ে তারপরে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। খোলাসা কথা হলো, সার কথা হলো যে এখানে ইসলাম একক কোনো সিদ্ধান্ত দেয় নাই যে এই পদ্ধতি অনুসরণ করেই খলিফা নির্বাচন করতে হবে, বরং এখানে ব্যাপকতা রাখা হয়েছে। যেই সময়, যেই দেশে, যেই প্রেক্ষাপটে যেটা সমীচীন মনে করা হবে সেটাই আপনার সরকার গঠন করার জন্য উপযুক্ত পদ্ধতি বলে বিবেচ্য হবে। এখন আসি গণতান্ত্রিক দেশে আমাদের ইসলামী রাজনীতি, এটার কার্যকারিতা কতটুকু। এ বিষয়ে একটা জিনিস মাথায় আমরা অবশ্যই বুঝতে পারি, সেটা হলো যে সময় কখনো একরকমের যায় না। যেমন আমাদের এখানে যে শিরোনামটা দেওয়া হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, তার মানে গণ অভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশের মাঝে পার্থক্য আছে। ওই সময়ে আমরা এত সুন্দর একটা আলোচনার মজলিস তৈরি করতে পারতাম না, আয়োজন করতে পারতাম না, আজকে সেটা পারছি। তার মানে তুলনামূলক আগের অবস্থা থেকে এখন কিছুটা অনুকূল অবস্থায় আছি। ঠিক অনুরূপভাবে ৭১-এর আগের আর পরের অবস্থাটা ভিন্ন ছিল, ৪৭-এর আগের আর পরের অবস্থা ভিন্ন ছিল। আর ইসলাম প্রত্যেকটা যুগে অনুকূল হোক প্রতিকূল হোক সর্বাবস্থায় কার্যকরী। সর্বাবস্থায় কার্যকরী করার জন্য আমাদেরকে বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। যখন অনুকূল পরিবেশ হবে, যেটা আমাদের এক ভাই আলোচনায় বলে গেছেন যে ইদাত্তাসা আল আমরু দাকা ওয়াইদা দাকা ইত্তাসা, যে যখন আমার সুযোগ তৈরি হবে তখন কাজ করি, আর যখন সুযোগটা আমার কমে যাবে তখন আমিও আমার কাজের মাঝে ভিন্নতা তৈরি করি। তো আমরা এখন যেই পরিবেশে আছি, এখান থেকে আমাদের দেশে
ইসলামী হুকুমত বা মানে রাজনীতিকে ইসলামিককরণের জন্য আমরা কি করতে পারি। এখানে আমাদের সবথেকে বড় জিনিস হলো যে জনগণকে নিয়ে, আপামর জনসাধারণকে নিয়ে এবং সকলের সাপোর্ট নিয়ে কাজ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। যেটা একটু আগে বললাম যে আগের কবিলার সর্দার, আগের মজলিসে সুরায় যারা ছিলেন, বর্তমানে এইরকম ব্যক্তি এখানে আমরা বসে কিংবা পুরা বাংলাদেশের বুদ্ধিজীবীরা বসেও একেবারে বিতর্কহীন কোনো তালিকা করতে পারবে না যে এরা মিলে একটা মজলিসে সুরা হবে আর তারা মিলে সরকার গঠন করবে। অতএব এই জায়গায় আমাদের বর্তমান যেই কনসেপ্টটা চলতেছে অর্থাৎ গণতান্ত্রিক কনসেপ্ট, সেইটাই ফলো করে আমরা যদি আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারি। সরাসরি হুকুমতে যাওয়া সেটা হয়তো একটু সুদূর পরিকল্পনা, দূরবর্তী পরিকল্পনা হবে। কাছাকাছি পরিকল্পনা যেটা হতে পারে সেটা হলো আমাদের জনগণকে ইসলামী কনসেপ্টটাকে ভালোভাবে বোঝানো, ইনসাফ, ইসলামী অর্থনীতি, আপনার জননিরাপত্তা, এই সকল কনসেপ্টগুলোকে যদি শিরোনামের মাঝে কিঞ্চিত পরিবর্তন করতে হয় করি, কোনো সমস্যা নেই। অনেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে, জেনারেল শিক্ষা ব্যবস্থার কারণে ইসলাম নামেই অনেকের একটু সমস্যা হয়। তো আমি প্রথমেই বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যদি আমাদের কার্যকলাপগুলোকে যদি এইভাবে সাজাই যে মানুষদেরকে এমন ভাষায়, এমন ভাবে উপস্থাপন করি যেটা মানুষ অনুভব করতে পারে যে আসলে আমি যেটা বলতেছি সেটাই তো ইসলামে বলতেছে, বা আমরা যে এই যে প্রস্তাবটা নিয়ে গেছি এটা বাস্তবায়ন হলে দেশে এই মানে পরিবর্তন আসবে এবং দেশটার মাঝে একটা শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। তখন মানুষ খুব আপনি এই বিষয়টাতে এগ্রি করবে এবং আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলোকে সামনে নিয়ে যেতে পারবো। সর্বোপরি আমাদের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের দেশের যে জেনারেল শিক্ষা ব্যবস্থা, সেটা প্রতিষ্ঠা করে গেছে ইংরেজরা। একটা শাসক গোষ্ঠী যারা বাকি সবাইকে গোলাম মনে করে, এমন একটা শাসক গোষ্ঠী কর্তৃক একটা শিক্ষা ব্যবস্থা, সেটা কোনো সময়, এটা স্বাভাবিক বিবেকেই ধরে না যে সেই শিক্ষা ব্যবস্থার দ্বারা কোনো সময় মালিক পক্ষ তৈরি হইতে পারবে না। এর দ্বারা সর্বাবস্থায় এমন এক শিক্ষার করা হয়েছে যে এতটুকু যোগ্যতা হবে যেই যোগ্যতার মাধ্যমে তারা আমাদের কনসেপ্টটা বাস্তবায়ন করতে পারে, এতটুকু যোগ্যতা। আর ওই শিক্ষা ব্যবস্থা আজও পর্যন্ত চলে আসছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বুদ্ধিবৃত্তিক এবং কার্যকরী কোনো পদক্ষেপ এবং কৌশল অবলম্বন করা উচিত। যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আসে, কিছুটা স্বাধীনতা আসে, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে ইসলামী রাজনীতি করতে আরও অনেক সহজ হবে। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই। আল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন।